পঞ্চম অধ্যায় পঞ্চম শ্রেণী। কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি, তাহলে নির্ণয় গসাগুই হবে কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন তার সংখ্যা। প্রথমে আমরা সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমাদের দেওয়া আছে সংখ্যাগুলো, একটা 42, আরেকটা 84, আরেকটা 105। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করার জন্য সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা সংখ্যাগুলোকে একই সাথে ভাগ করা যেতে হবে। 2 দ্বারা 42কে ভাগ করা যায়, 84কে ভাগ করা যায়, কিন্তু 105কে ভাগ করা যাবে না, তাহলে 2 বাদ। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, তাহলে 3 দ্বারা ভাগ করা যায়। এখানে দেখি 4 এর মধ্যে 3 একবার যাবে, তাহলে 12, 3 4 12, তাহলে 42 এর মধ্যে যায়। 8 এর মধ্যে 3 2 বার যাবে, তার হাতে আছে 2, 24, 3 8 24, তাহলে 3 যাবে। 10 এর মধ্যে যায় কিনা, 3 3 9, হাতে আছে 1, 3 5 15, তার মানে 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। এখানে পাই আমরা 3 14 42, এখানে পাই 8 এর মধ্যে 2 বার যাবে, হাতে আছে 2, তাহলে 24, 3 8 24, অর্থাৎ 3 28 84। 10 এর মধ্যে 3 বার যাবে, 3 3 9, হাতে আছে 1 15, 3 5 15, আমরা দিয়ে দিলাম। এখন 3 দ্বারা আর ভাগ করা যাবে না, তাহলে এর পরবর্তী মৌলিক সংখ্যা 5। 5 দ্বারা ভাগ করা যায় কিনা, 5 দ্বারা শুধু এটাকে ভাগ করা যাবে, কিন্তু বাকিগুলোকে ভাগ করা যাবে না। এর পরবর্তী 7 দ্বারা আমরা ভাগ করতে পারি কিনা দেখি। 35-এ 7 বার যাবে, 5 বার, 4 7 7 28, 4 2 14, তার মানে 7 দ্বারা এই সংখ্যাগুলো ভাগ করা যাবে। 2 4 7 28, তারপর 35, 5 7 35। এখন গসাগু হবে আমাদের যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করে, যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা প্রদত্ত প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গেছে তাদের গুণফল হচ্ছে গসাগু। 3 এবং 7 দ্বারা প্রত্যেকটি মৌলিক সংখ্যা দ্বারা কে আমরা ভাগ করতে পেরেছি, তাহলে 3 এবং 7-এর গুণফলই হবে আমাদের গসাগু। 3 7 21, 21 হচ্ছে আমাদের গসাগু।